দর্শক আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ খবর। ভারতে বসে শেখ হাসিনা যে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছেন, এটা নিয়ে ভারত তাদের অবস্থান পরিষ্কার করলেন। শেখ হাসিনা যে রাজনৈতিক কার্যক্রম ভারতে বসে করছেন, এটার কিন্তু কোনো দায় নিচ্ছেন না ভারত, এবং এটা কিন্তু বলছেন যে এটা শেখ হাসিনার ব্যক্তিগত ব্যাপার। তবে ভারতে বসে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার শেখ হাসিনা যে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে, এর দায় কিন্তু কোনোভাবেই এড়াতে পারেন না ভারত। কারণ যার দেশে বসে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছেন তারা যদি এরকম ভুলভাল মন্তব্য করেন, তাহলে এটা কিন্তু সাধারণ মানুষ মেনে নেবেন না। তো কালবেলার খবর, শেখ হাসিনার ভাষণ দেওয়া নিয়ে নিজেদের অবস্থান জানালেন ভারত। আপনারা জানেন যে ভারতের সবসময় প্রিয় পাত্র ছিল শেখ হাসিনা, এবং শেখ হাসিনা ভারতকে যা দিয়েছে ভারত সেটা সারা জীবন মনে রাখবে, এমনও বলেছেন বরাবরই শেখ হাসিনার পক্ষ থেকে। তো খবরে বিস্তারিত যেটা বলা হয়েছে, শেখ হাসিনা ভাষণ দিয়েছেন নিজ দায়িত্বে। ভারত সরকারের অবস্থানের সঙ্গে এটিকে মিলিয়ে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার ৭ই ফেব্রুয়ারি বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনকে তলব নিয়ে গণমাধ্যমে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তবে ভারত একটা বাকফুটে পড়ছে। ইউনূস সরকারকে নিয়ে যে নাটক তারা ইতিমধ্যে খেলা শুরু করেছিল, সেই নাটকগুলো কিন্তু বহির্বিশ্বে কোথাও খাওয়াতে পারেনি। এজন্যই মূলত ভারতও চাচ্ছে যে বাংলাদেশে যত দ্রুত সম্ভব ইউনূস সরকারকে সরাতে হবে এবং নির্বাচন দিতে হবে। কারণ ইউনূস সরকারকে তারা এতটাই ভয় পাচ্ছেন যে বহির্বিশ্বে ইউনূস সরকারের যে গ্রহণযোগ্যতা, সেটা কিন্তু কারোই অজানা না। আর এজন্যই মূলত ভারত তো চাচ্ছেন যে তাড়াতাড়ি নির্বাচন হয়ে যাক। তিনি বলেন, ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে শুক্রবার বিকেল ৫টায় সাউথ ব্লকে তলব করা হয়েছে। এটা জানানো হয়েছে যে ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিকভাবে উপকারী সম্পর্ক চায়, যা সাম্প্রতিক উচ্চ পর্যায়ে বৈঠকে বেশ কয়েকবার পুনরাবৃত্তি করা হয়েছে। জয়সওয়াল আরও বলেন, তবে দুঃখজনক যে বাংলাদেশের কর্তৃপক্ষের নিয়মিত ব্রিফিংয়ে ভারতকে নেতিবাচকভাবে চিত্রিত করে, যা অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত সমস্যা এবং আমাদেরকে দায়ী করে। বাংলাদেশের এই বিবৃতিগুলো এলে যথাক্রমে নেতিবাচকের জন্য দায়ী। তিনি বলেন, শেখ হাসিনার প্রতি আরোপিত মন্তব্যগুলো তার ব্যক্তিগত ক্ষমতায় করা হয়েছে, সেখানে ভারতের কোনো ভূমিকা নেই। ভারত সরকারের অবস্থানের সঙ্গে এটিকে মিলিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক যোগ করতে সাহায্য করবে না। ভারত সরকার পারস্পরিকভাবে উপকারী সম্পর্কের জন্য প্রচেষ্টা চালালেও আমরা আশা করি বাংলাদেশও পরিবেশ বিপর্যস্ত না করে একইভাবে প্রতিদান দেবে। এই হচ্ছে কালবেলার খবরের বিস্তারিত। তবে ভারত যে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র কখনোই ছিল না, এটা কিন্তু তাদের কার্যক্রমে তারা বুঝিয়ে দিয়েছে। শেখ হাসিনা সহ তাদের যতগুলো এমপি মন্ত্রী বা নেতা রয়েছে ভারতে আশ্রয় নিয়েছেন, তারা কিন্তু সবাই ভারতে বসে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন। এ ব্যাপারে ভারত সরকার কিন্তু বিন্দুমাত্র কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। উল্টো বাংলাদেশকে নিয়ে ভারত বিভিন্ন নেগেটিভ মন্তব্য চতুর্দিকে ছড়াচ্ছে। তবে ভারত কখনো আশা করেনি যে বাংলাদেশ ভারতের সাথে এমন ব্যবহার করতে পারে। ভারত যেমন বাংলাদেশকে একটা দাস রাষ্ট্র হিসেবে চেয়েছিল, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। এখন বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন, তারা কিন্তু সবাই ভারতের চোখে চোখ রেখে কথা বলছেন। আর এটাই মূলত ভারতের সবথেকে অপছন্দের কারণ। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।